Assalamu alaikum and this is Khaja. Welcome to our new video on practice makes a man perfect. এই কথার মধ্যে আছে একটা ডিফেক্ট। আজকের ভিডিওর টাইটেলই হচ্ছে এটি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ইজ ইট ট্রু? এটা সত্যি হলে আসলে কিভাবে সত্যি এবং এর মধ্যে কোনো ফাঁক থাকলে আসলে ফাঁকটা কোথায় সেটি আমরা দেখব আজকের এই ভিডিওতে। আমাদের জানা আসলে খুবই দরকার। এর মধ্যে একটি বড় মাপের ফাঁক রয়েছে। তাহলে চলুন দেখি এটি সত্য মিথ্যা আমরা যাচাই করবো, একই সাথে দেখব যে পারফেক্টের জন্য আমাদের আসলে কি করতে হবে। আমরা ইংলিশে পারফেক্ট হতে চাই, ক্যারিয়ার স্কিলে পারফেক্ট হতে চাই, নানা কিছুতে উই ওয়ান্ট টু বি পারফেক্ট। দেন হোয়াট ডু উই হ্যাভ টু ডু? তাহলে আমাদেরকে সেখানে কি করতে হবে? ভিডিওর মূল পর্বে যাওয়ার পূর্বে বরাবরের মতো একটি বিশেষ অনুরোধ রয়েছে, প্লিজ সাবস্ক্রাইব টু দি চ্যানেল টেক ক্রিয়েট টক্স। ইটস ইউর চ্যানেল। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের জন্য, যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে শুরু করছি আজকের ভিডিও টপিক। প্র্যাকটিসকে আসলে আমাদেরকে পারফেক্ট করে কিনা, আসলে কি করে? আমরা যদি খোলামেলা চোখে দেখি অনেক জায়গায় আমাদেরকে পারফেক্ট করছে না। কয়েকটা প্রশ্নের মাধ্যমে আমরা বুঝতে পারবো। চলুন তাহলে দু একটা প্রশ্ন করি। ধরুন 5 জন খেলোয়াড় প্রতিদিন অনুশীলন করছে 8 ঘন্টা করে, তাহলে তারা কি সবাই পারফেক্ট হচ্ছে? 5 জন কণ্ঠশিল্পী প্রতিদিন 8 ঘন্টা করে রেওয়াজ করেন, তারা কি পারফেক্ট হচ্ছে? অনেকে রান্না করে যাচ্ছেন বছরের পর বছর, সেই রান্না যে খুব উন্নত হচ্ছে সেরকম কিন্তু না, সবসময় সেটি হচ্ছে না। অনুশীলন তো করছেন, তাহলে হচ্ছে না কেন? এবার আসলে ইংরেজির কথা। ইংরেজি তো সবাই প্র্যাকটিস করছে, প্র্যাকটিস করলেই কি নিখুঁত হওয়া যায়? প্রতিদিন ইফ আই স্পিক 5 hours পার ডে, 6 hours পার ডে, উইল আই বি এ পারফেক্ট? সবকিছু কি পারফেক্ট হবে প্র্যাকটিস করলে, অনুশীলন করলে? এখানে একটি বড় ঘাপলা আছে, সেটি নিয়ে আসলে বলা দরকার। আমরা অনেক সময় একটি ভুল ধারণা নিয়ে চলি যে প্র্যাকটিস করলেই বোধহয় পারফেক্ট হওয়া যায়, আসলে কিন্তু না। আসলে এটি সত্যি নয়, এর মধ্যে একটা ফাঁক আছে, একটা ডিফেক্ট আছে। সাপোজ ধরেন যে বাংলাদেশের ফুটবল প্লেয়াররাও কিন্তু 8 ঘন্টা পরিশ্রম করছে, অনুশীলন করছে, যতটা করা দরকার 10 ঘন্টা 12 ঘন্টা করছে। ব্রাজিলের প্লেয়াররাও করছে 8 ঘন্টা 10 ঘন্টা, সেম। সবার জন্য তো দিন 24 ঘন্টা, কর্মঘণ্টা 8 থেকে 12 ঘন্টা, সবার জন্য একই। তাহলে ব্রাজিলিয়ান প্লেয়াররাও অনুশীলন করছে, আমরাও অনুশীলন করছি, তফাৎটা কোথায়? কেন আমাদের র্যাঙ্ক সেই প্রায় 200-র কাছাকাছি চলে আসছে? কেন বাংলাদেশ ফুটবল এত পিছিয়ে আছে? ফুটবলার এত প্র্যাকটিস করছে, ঝামেলাটা কোথায়? আবার ইংরেজিতে কেউ কেউ প্র্যাকটিস করছে 10 জন 10 রকমের, কেউ কেউ প্র্যাকটিস করে অনেক ভালো হয়ে যাচ্ছে, প্র্যাকটিস করে খুব একটা এগোচ্ছে না। কারণটা কি? আবার আপনি যদি পড়াশোনার ক্ষেত্রে দেখেন, কেউ কেউ 8 ঘন্টা পরে ফার্স্ট হচ্ছে, কেউ কেউ 8 ঘন্টা পরে সেকেন্ড ক্লাস পাচ্ছে, কেউ কেউ 8 ঘন্টা পরে থার্ড ক্লাসও পাচ্ছে। আমরা আমাদের ছোটবেলায় দেখছি যে টু সলভ এ প্রবলেম এনি অ্যারিথমেটিক অর অ্যালজেব্রা, দেখেছি যে একটা সলভ করতে কেউ 3 পাতা লাগাচ্ছে, কেউ 1.5 পাতা, কেউ 2 পাতা, কেউ হাফ পাতায় অঙ্কটা করে ফেলছে। তাহলে তাদের মধ্যে আসলে ডিফারেন্সটা কোথায়? সেটাই হচ্ছে আসল কথা। প্র্যাকটিস নেভার ক্যান মেক ইউ পারফেক্ট, দ্যাটস ফর শিওর। সেখানে আরেকটা কিছু লাগবে, সেটার কথা কিন্তু আমাদেরকে অনেকে বলে না। আমরা যেমন বলি, at the early stage of your learning spoken English, you just speak, don't bother for correctness or incorrectness. অর্থাৎ আপনি স্পোকেনের শুরুতে বলে যাবেন, সেটা আপনার ফলো আনার জন্য আপনার মোটামুটি চলবে। কিন্তু আপনি যদি নিখুঁত বলতে চান তাহলে কি হবে? আপনারা এই যে দেখেন না, 2000 টাকায় ইংরেজি, 500 টাকায় ইংরেজি, 3000 টাকায় ইংরেজি। কি ইংরেজি শেখায় আসলে? আপনাকে কোন লেভেলে নিতে চায়? নিখুঁত লেভেলের ইংরেজি কি আপনি ওখানে শিখবেন? কিন্তু অনেকে মনে করছে যে হ্যাঁ, আমি 500 টাকা দিয়ে খুব ভালো ইংরেজি শিখে ফেলবো, আমি 2000 টাকা দিয়ে খুব ভালো ইংরেজি শিখে ফেলবো। এটা কিন্তু অনেকে বিশ্বাস করে, এবং বিশ্বাস করে তারা সেখানে যায়, এবং তারা কি হয় আপনারা জানেন। সুতরাং আমরা যদি পারফেক্ট কিছু চাই, ইফ ইউ ওয়ান্ট টু বি পারফেক্ট ইন এনি স্কিল, whether it is a spoken English, communication, presentation, or in our subjective skills, we need something else. আমাদেরকে অন্য কিছু লাগবে। জাস্ট খেয়াল করেন যে ব্রাজিলিয়ান ফুটবল প্লেয়ার এবং বাংলাদেশি ফুটবল প্লেয়ারের মধ্যে তফাৎটা কে তৈরি করে দেয়? আপনারা খেয়াল করেন, ক্রিকেটে একসময় আমরা দুর্বল ছিলাম, সেটা থেকে ভালো করতে গিয়ে আমাদের কি করতে হয়েছে? তার মানে এখানে কোনো একটা বিষয় আছে। ভালো স্কুলের ছেলেমেয়েরা ভালো করে, দুর্বল স্কুলের ছেলেমেয়েরাও তো একই প্রশ্ন পড়ে, একই বই পড়ে, একই সিলেবাসে পড়ে, সেখানেও তাদের স্কুল কলেজ স্কুল হয়, ক্লাস হয়,
তারাও 8 ঘন্টা পড়ে। ডিফারেন্সটা কি? আরো সহজ করে যদি বলি, ধরা যাক ঢাকা বিশ্ববিদ্যালয় এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, এই দুইয়ের মধ্যে তফাৎ কি? এখানেও ধরেন যে সাপোজ এখানে ইংলিশ আছে, ওখানে ইংলিশ আছে, দুই ছাত্রের মধ্যে তফাৎ কেন তৈরি হয়েছে? ধরেন যে এখানে বিজনেস ডিসিপ্লিন আছে, ওখানেও বিজনেস ডিসিপ্লিন আছে। তাহলে এই দুই গ্রাজুয়েটের মধ্যে একটা বিশাল তফাৎটা আসলে কিভাবে তৈরি হয়? অন অ্যান অ্যাভারেজ তফাৎটা কিছুই না, সব কিছু জায়গায় বিষয় কিন্তু একটা। সেটা নির্ভর করে কোচ, মেন্টর আর টিচার্সের উপর। অর্থাৎ এখানে আমি 3 ধরনের উদাহরণ দিয়েছি। যেমন ধরুন ক্যারিয়ারে সবাই এগোতে চায়, সবাই পারে না, কেউ কেউ পারে, কারো কারো স্কিলের প্রচুর ডেভেলপমেন্ট ঘটে। কিভাবে ঘটে? তাহলে এখানে 3টা বিষয় বলবো, কোচ, মেন্টর এবং আপনার টিচার্স। হার্ভার্ডের টিচার্সরা ভালো বলতে কোথায় ভালো সেটি আর একটি প্রশ্ন। ব্রাজিলিয়ান ফুটবল টিমের যে কোচ এবং আমরা যে কোচ প্রোভাইড করতে পারি, নিশ্চয় এক ধরনের পার্থক্য রয়েছে। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে কৌশলে, টেকনিকে। সে কারণে উন্নত দেশের সাথে গরিব দেশের পার্থক্য কোথায়? তারা কখনো দেখবেন যে টেকনোলজি ট্রান্সফার করে না, তারা আপনাকে প্রোডাক্ট দিবে কিন্তু টেকনোলজিটা ট্রান্সফার করবে না। সুতরাং আসল জায়গা হচ্ছে টেকনিক। এই টেকনিকগুলো আপনি সস্তায় পাবেন না, 200 টাকা 500 টাকায় আপনি টেকনিক পাবেন না। টেকনিক আপনাকে কি করে? টেকনিক আপনার জীবনের সময়কে বাঁচিয়ে দেয়। বেশি পরিশ্রম করলেই যে আমি নিখুঁত হব, পারফেক্ট হব, সেটি না। এই ভিডিওর মূল বিষয়টা হলো এটাই, দ্য ইম্পর্টেন্স অফ হাউ, দ্য ম্যাজিক অফ হাউ। অর্থাৎ ইংরেজি আপনি শিখবেন, আপনি কিভাবে শিখবেন সেটা ডিপেন্ড করে আপনার কোচ, মেন্টর আর টিচারের উপর। 3 ধরনের আছে, আপনারা জানেন। তো কোচ, মেন্টর বা টিচার যার কাছেই শিখেন, সে কিভাবে আপনাকে শিখাচ্ছে, তার লেভেলটা কিরকম, সে কতটা দক্ষ, সেটার উপর নির্ভর করবে আপনি কতটা ভালোভাবে শিখবেন, কতটা দ্রুত শিখবেন। মানুষ কেন এক্সপার্টের কাছে যায় আসলে সেটি একটি বিষয়। দেখা যায় একজন সাধারণের কাছে গেলে আসা যাওয়ায় আপনার টাকা পয়সা হিসাব করলে আসলে সবসময় খরচ বেশি পড়ে। এটা মনে রাখবেন, এক্সপার্টের প্রাথমিক ফিটা বেশি হলো এটি কিন্তু অনেক লাভজনক। নন এক্সপার্টের কাছে যাচ্ছেন, তার হয়তো প্রাথমিক বিনিয়োগটা আপনার কম, কিন্তু আপনার খরচ কিন্তু পড়বে বেশি। সে ঠিকভাবে সমাধান দিতে পারবে না, সে সময় বেশি নেবে। সেই সময়ের মধ্যে তো অন্যেরা এগিয়ে যাবে। আজকের দিনটাকে বলা হয়, মানে এই যুগকে বলা হয় এজ অফ এক্সপার্টস। এটা বিশেষজ্ঞদের সময়। আপনি যে কাজ করবেন সেটাতে ভালো হতে হবে। ভালো হতে গেলে সবচেয়ে ভালোর কাছ থেকে আপনাকে শিখতে হবে, তাহলে আপনি পারফেক্ট হতে পারবেন। যাত্রার কাছে গিয়ে আপনার শিখবেন কিন্তু প্রতিযোগিতায় পিছিয়ে পড়বেন। সবচেয়ে ভালোটা শিখতে হবে, এখন সবচেয়ে বেস্টটা শিখতে হবে। কাজেই সবচেয়ে বেস্টের কাছেই বেস্টটা থাকে। যে গুডের কাছে বেস্টটা থাকে না, যে বেটার তার কাছেও বেস্টটা থাকে না, আর গুডের কাছে বেটার বেস্ট কোনটাই থাকে না, বেস্টের কাছে বেস্টটা থাকবে। সুতরাং পারফেক্ট জিনিসটা হলো বেস্ট। আপনি যদি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, তার মানে আপনার বলছি যে দ্য ইম্পর্টেন্স অফ হাউ, তার মানে হচ্ছে আপনি অনুশীলনটা কিভাবে করবেন, অনুশীলনটা পারফেক্ট হচ্ছে কিনা। ওই যে বললাম দিনের পর দিন রান্না করে যাচ্ছে, কিন্তু প্র্যাকটিস হচ্ছে, কিন্তু প্র্যাকটিসটা গতানুগতিক হচ্ছে। হাউটাতে কোনো চেঞ্জ আসছে না, সে একই স্টাইলে রান্না করে যাচ্ছে। কিভাবে রান্নার টেকনিকটাকে চেঞ্জ করলে, রেসিপির রেশিওগুলো কিভাবে করলে আর একটু টেস্টি হবে, সেটা তো সে জানছে না, সেটা তাকে কেউ বলেও দিচ্ছে না, কিংবা সে শিখতেও যাচ্ছে না। সো আপনি যদি সবচেয়ে ভালো রান্না শিখতে চান, টেস্টি রান্না শিখতে চান, একা একা শেখা অনেক সময় কঠিন। আপনি দেখেছেন মানুষ কেন যায় শিখতে। প্রশ্ন হলো কার কাছে শিখবেন। আজকের এই ভিডিওর একটা উদ্দেশ্য হলো দ্য ইম্পর্টেন্স অফ হাউ। এটাই মানুষের জীবনকে বদলে দেয়, মানুষের পার্থক্য তৈরি করে। কাজে আপনার কোচ বা মেন্টর বা টিচার সিলেকশনে সর্বোচ্চ সতর্কতা অর্জন করতে হবে, এবং প্র্যাকটিস নেভার মেক্স এ ম্যান পারফেক্ট ইফ প্র্যাকটিস ইজ নট পারফেক্ট। অর্থাৎ পারফেক্ট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, পারফেক্ট প্র্যাকটিস মেক্স ওয়ান পারফেক্ট। আপনি অনেকক্ষণ যাবৎ এই ভিডিওটি
দেখেছেন এবং শুনেছেন, সেই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।